হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ক্লাসটি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। তো ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ক্লাসটিতে আলোচনা করা হয়েছে। তো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও যে গুজরাট রাজ্যের স্বাভাবিক পোতাশ্রয় বিশিষ্ট বন্দরটির নাম কি? কান্ডালা বন্দর। এই কান্ডালা বন্দর কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। মোরমাগাঁও বন্দর কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে অবস্থিত। কেরল রাজ্যে অবস্থিত হচ্ছে কোচিন। কোচিন বন্দর। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের বারবার জিজ্ঞেস করা হয়, গ্র্যান্ড অ্যানিকুট ক্যানেলটি তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে গ্র্যান্ড অ্যানিকুট ক্যানেলটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা দেখে নাও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রথম দূরদর্শন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? কবে কোথায় স্থাপিত হয়? 1959 সালের 15ই সেপ্টেম্বর নতুন দিল্লিতে প্রতিষ্ঠাতা হয় প্রথম দূরদর্শন কেন্দ্র। তাহলে 1959 সালের 15ই সেপ্টেম্বর নতুন দিল্লিতে হচ্ছে প্রথম দূরদর্শন কেন্দ্র স্থাপিত হয়। দূরদর্শন ভারতের একমাত্র সরকারি সম্প্রচার সংস্থা, যেটি ভারতের সম্প্রচার নিগম প্রসার ভারতীর অধীনস্থ। তাহলে এই দূরদর্শন এটি কিসের অধীনস্থ? প্রসার ভারতীর অধীনস্থ। এরকম প্রশ্নই তোমাদের হচ্ছে জিজ্ঞেস করা হয়। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও যে ইসরো, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটি কোথায় অবস্থিত? এটি বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। তাহলে ইসরো কোথায় অবস্থিত? বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, এটি হচ্ছে শ্রীহরিকোটায় অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এসতে হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, আর এসতে হচ্ছে শ্রীহরিকোটা। এভাবে তোমরা মনে রাখবে। আর ইসরো হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত? আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। বিক্রম সারাভাই হচ্ছে কোথায় অবস্থিত? ত্রিবান্দম কেরালায় অবস্থিত। তাহলে বিক্রম সারাভাই কোথায় অবস্থিত? ত্রিবান্দম কেরালায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখে নাও যে পৃথিবীর বৃহত্তম ডাক পরিষেবা কোন দেশে আছে? পৃথিবীর সবথেকে বৃহত্তম বা বড় ডাক পরিষেবা ভারতে আছে। ভারতের ডাক পরিষেবা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। এ প্রসঙ্গে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি মনে রাখবে যে ভারতের প্রথম ডাক পরিষেবার সূচনা হয় কত সালে? 1766 সালে। ভারতের প্রথম পোস্টাল সার্ভিস চালু হয় কত সালে? 1837 সালে। ভারতের প্রথম ডাক টিকিট ব্যবহার করা হয় কত সালে? 1852 সালে। ভারতের ডাক বিভাগ খোলা হয়েছিল কত সালে? 1854 সালে। মানি অর্ডার সূচনা হয় কত সালে? 1880 খ্রিস্টাব্দে। নেক্সট দেখে নাও যে সিক্কিম ডাকঘর কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। ভারত তথা পৃথিবীর উচ্চতম ডাকঘরের নাম কি? সিক্কিম ডাকঘর। 1853 সালের 15ই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলাচল করে। প্রথম ট্রেন চলাচল কোথা থেকে কোথায় করে? বোম্বে থেকে থানে পর্যন্ত। কত সালে? 1853 সালের 15ই এপ্রিল। তারিখটি মনে রাখবে। 1851 সালে ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে। বিদ্যাসাগর সেতু ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু। ব্রড গেজ খুবই ইম্পর্টেন্ট। ব্রড গেজ দুটি রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব। এর দূরত্ব কত? 1.67 মিটার। মিটার গেজ দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব, এর হচ্ছে কত? 1 মিটার। নেক্সট হচ্ছে ন্যারো গেজ, এটি হচ্ছে দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব, এর হচ্ছে ন্যারো গেজের কত? 0.762 মিটার। তো এগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি তোমরা মনে রাখবে। আর তোমরা যারা আমাদের এই নোটটি নিতে চাও মাত্র 99 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। নেক্সট প্রশ্ন, এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি প্রত্যেকটি শিফটে তোমাদের রেলের পরীক্ষায় দেখা যায়। তো সোনালী চতুর্ভুজ এর মোট দৈর্ঘ্য কত? সোনালী চতুর্ভুজ এর মোট দৈর্ঘ্য কত? 5846 কিমি। এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে সড়কের সাথে যুক্ত। তো 5846 কিমি হচ্ছে এর মোট দৈর্ঘ্য, যার দীর্ঘতম দীর্ঘ অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি আছে 104 কিমি, ক্ষুদ্রতম হচ্ছে নতুন দিল্লিতে। আর এই সোনালী চতুর্ভুজ হচ্ছে কোন কোন শহরের ওপর দিয়ে গেছে? দিল্লি,
কলকাতা, মুম্বাই, চেন্নাই। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় নিচের মধ্যে কোনটির ওপর দিয়ে সোনালী চতুর্ভুজ প্রবাহিত হয়নি। তো এখানে এর বাইরে যেই অপশনগুলি থাকবে সেটি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে সোনালী চতুর্ভুজ কিসের মধ্যে গিয়েছিল? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। DKMC মনে রাখবে তোমরা। ডিতে হচ্ছে দিল্লি, কেতে হচ্ছে কলকাতা, এমতে হচ্ছে মুম্বাই, সিতে চেন্নাই। DKMC এভাবে মনে রাখবে, তাহলে তোমাদের কি হয়ে যাবে, সুবিধা হবে মনে রাখতে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট কোন কোন শহরে যুক্ত করা হয়েছে? এটি হচ্ছে তোমাদের রিপিট হয়ে গেছে প্রশ্নটি। নেক্সট প্রশ্ন দেখে নেব, ন্যাশনাল হাইওয়ে। এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের আর এক নাম সোনালী চতুর্ভুজ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI কত সালে স্থাপিত হয়? 1998 সালে স্থাপিত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নাই কত সালে স্থাপিত হয়? 1998 সালে স্থাপিত হয়। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যে অলকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে কি বলা হয়? যে অলকানন্দ আর যে ভাগীরথী আছে এর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। যে অলকানন্দ আর ধৌলিগঙ্গার মিলনস্থলকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। তাহলে অলকানন্দ আর ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। অলকানন্দ এবং ধৌলিগঙ্গার মিলনস্থলকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দ এবং নন্দাকিনীর মিলনস্থলকে বলা হয় নন্দপ্রয়াগ। অলকানন্দ এবং মন্দাকিনী রুদ্রপ্রয়াগ। স্টার দিয়ে রাখো, যে অলকানন্দ আর মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকানন্দ আর পিন্ডার তাহলে কি হয়ে যাবে? কর্ণপ্রয়াগ। অলকানন্দ আর ভাগীরথী হচ্ছে কি? দেবপ্রয়াগ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, যে নাগার্জুন সাগর প্রকল্প বা নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটি হচ্ছে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। তাহলে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শ্রীশৈলম বাঁধ বা প্রকল্প এটি হচ্ছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এগুলির থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। নেক্সট হচ্ছে শিবসমুদ্রম হচ্ছে কাবেরী কর্ণাটক, মেট্টুর বাঁধ কাবেরী তামিলনাড়ু, সালাল জলবিদ্যুৎ প্রকল্প চন্দ্রভাগা চেনাব জম্মু কাশ্মীরে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট। হীরাকুদ বাঁধ মহানদীতে অবস্থিত উড়িষ্যায়। নিজাম সাগর বাঁধ মঞ্জিরা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকে অবস্থিত। সারাবতী কর্ণাটক। তিলাইয়া বাঁধ মাইথন বাঁধ বেলপাহাড়ি বাঁধ বরাকর নদীর ওপর অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমাদের জন্য। নেক্সট আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে নেক্সট প্রশ্নটি হচ্ছে সিলভার বিপ্লব কিসের সাথে যুক্ত? এটি হচ্ছে ডিমের সাথে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সিলভার বিপ্লব কিসের সাথে যুক্ত? ডিমের সাথে যুক্ত। তো এই প্রসঙ্গে তোমরা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নাও, যে সবুজ বিপ্লব খাদ্যশস্য উৎপাদনকে সবুজ বিপ্লব বলা হয়। শ্বেত বিপ্লব বলা হয় দুধ উৎপাদনকে। হলুদ বিপ্লব কাকে বলা হয়? তৈলবীজ উৎপাদনকে হলুদ বিপ্লব বলা হয়। লাল বিপ্লব কোনটি? মাংস এবং টমেটো উৎপাদনকে লাল বিপ্লব বলা হয়। ধূসর বিপ্লব কাকে বলা হয়? সার বিপ্লব। সার বিপ্লব বা সার উৎপাদনকে ধূসর বিপ্লব বলা হয়। রজত বিপ্লব বা সিলভার বিপ্লব, বাংলায় হচ্ছে রজত, ইংরেজিতে হচ্ছে সিলভার বিপ্লব, ডিম উৎপাদনকে বলা হয় ডিম উৎপাদনকে। গোল বিপ্লব হচ্ছে আলু উৎপাদনকে বলা হয়। নীল বিপ্লব, অনেকবার প্রশ্নটি এসেছিল, যে মৎস্য চাষকে বলা হয় নীল বিপ্লব। নেক্সট হচ্ছে সোনালী তন্তু বিপ্লব হচ্ছে পাট চাষকে বলা হয়। সোনালী বিপ্লব হচ্ছে মধু ফল বা আপেল উৎপাদনকে বলা হয় সোনালী বিপ্লব। আর সোনালী তন্তু বিপ্লব হলে পাট চাষকে বলা হয়। সিলভার তন্তু বিপ্লব হলে তুলা চাষকে বলা হয়। আর সিলভার বিপ্লব আমরা দেখে নিলাম ডিম বিপ্লব, এবং যদি তোমাদের জিজ্ঞেস করা হয় সিলভার তন্তু হচ্ছে তুলা চাষকে বোঝানো হয়। গোলাপি বিপ্লব কিসের সাথে যুক্ত? পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন হচ্ছে গোলাপি বিপ্লব। কৃষ্ণ বিপ্লব কি? পেট্রোলিয়াম উৎপাদনকে বলা হয় কৃষ্ণ বিপ্লব। বাদামি বিপ্লব কাকে বলা হয়? চামড়া এবং কফি উৎপাদনকে বলা হয় বাদামি বিপ্লব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। যারা নোট ডাউন করবে না তারা অবশ্যই আমাদের এই নোটটি নিতে পারো। তো নেক্সট প্রশ্ন আমরা নেক্সট ভিডিওগুলিতে আলোচনা করব। নেক্সট আমাদের হচ্ছে পলিটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং অন্যান্য সাবজেক্ট থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের এই নোটটি খুবই সুন্দর আকারে তৈরি করা হয়েছে। তোমরা এর আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও, কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি প্রশ্ন
একটি প্রশ্ন থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রদান করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখে নাও।